আমি ওর আটটা ধরছি যে তোমার পুত্রে যে মাদ্রাসা ভর্তি করছো ওলি ওর আলেম ওর দোয়া চাইতেছো, তুমি এই হালতে থেকে যদি ওর পিছনে মেহনত করো, টাকা খরচ করো, আর কাবা ঘরের ফিলারের সাথে নিয়ে ওবান যেত তেও বলি হইতো না। হারাম হারামে আপনি যদি চান আমার সন্তান নেককার হোক, হালাল খাওয়াবেন। আর হারাম মানে মুমিন কোনোদিন আরাম পেতে পারে না। যদিও আমরা অনেকের ক্ষেত্রে তুলনা করতে চাই যে অমুক অমুক সুদ খায়া বাড়ি করছে রঙ্গিন, অমুক অমুক সুদকুর হইয়া ঘুষকুর হইয়া তার তো উন্নতি দেখতেছি, বেদিন আর তার মধ্যে কোনো বেশ কম নাই, শুধু সাইনবোর্ডের বেশ কম। কিসের বেশ কম? সাইনবোর্ডের বেশ কম। ভাইও জেনে রাখবেন, কোন সুদকুর সুদ হারাম জানার পরেও যদি সুদটাকে ভালো মনে করিয়া হালাল করার জন্য বিভিন্ন যুক্তি দেয়, আমি এমন সুদকুরও দেখছি, এদের জবানের কথা শুনছি, কত বড় দুঃসাহস, তারা যুক্তি দেয় সাবান যদি বিক্রি করিয়া 5 টাকা লাভ করতে পারে, 40 টাকার সাবান 40 বেচতে পারে, ক্যাশ কাটাইলো 5 টাকা লাভ করলো, তা আমরা টাকা পয়সা যদি মানুষরে দিয়া ক্যাশ কাটায় লাভ করি, এটা দোষের কি হইল? এখানে একটা কথা খুব ভালো করে জেনে রাখবেন, আল্লাহ যে কোরআনে সুদকে হারাম ঘোষণা করেছেন, এটা যে নাপাক, এটা তার অন্তরে মানে না। ঠিক এত আসতে বললেন, তার অন্তর তার কাজটাকে সাপোর্ট করে। আয়াত শোনার পরেও যে সমস্ত মানুষেরা, এখানে 2টা দল, সুদ জঘন্য অপরাধ, সুদিকার বাড়ি জঘন্য অপরাধ। কেমন জঘন্য? সুদের স্তর 70টা। কয়টা? 70টা স্তরের মধ্যে সর্বনিম্ন স্তর, আপন মার সাথে জিনা। আর একটু জোরে কর, সর্বনিম্নটা। নিম্নটা যদি এমন হয়, উচ্চটা কি? সবগুলো তো আর বলা সম্ভব না। সর্বনিম্নটা হলো এই, আর সর্বোচ্চটা হলো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে যুদ্ধ করে, তার ঈমান থাকে। জেনে রাখবেন, সুদকে সমর্থন করে সুদের উপরে কারবারি থেকে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে আমার ভাইও যদি হয়, আমার ভাই হিসাবে তাদের সম্মান দেওয়া যায় না। সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে। সুদকুর যদি শায়েস্তা করতে চান, পাদাঘাট বাজারও 1 বছর ভরে আমার আইন নিয়ে কওয়ায়া কাম হইতো না। আজকে বইলা গেলাম, 1 সপ্তাহ থাকতে পারে অ্যাকশনটা, পরে দেখবেন যেই সেই মানে কি কইলাম, যেই সেই মানে হইল ওই সুদ করে আমাদের সমাজের অধিপতি হইতেছে, সমাজ পরিচালনা করতেছে। বহু জায়গায় মসজিদ কমিটি সভাপতি পর্যন্ত হয়ে যায়। আশ্চর্য ব্যাপার। কারণ আমরা দুনিয়ার রঙিন চশমা লাগাইছি। মসমসা 500 টাকার নোট যদি পকেট থেকে বের করে দান বাক্স দেয়, একজন আর একজনের সাথে আমরা গফ করি, 8টা বড় লম্বা বেটা, রাত লম্বা, মন বড়, মালটা কি দিছে? একজন ফকির ভিক্ষা করে, যেই ব্যক্তি চলে ভিক্ষা করে, ইসলাম ধর্মে ইনকামের যত রাস্তা, হালাল যত তরিকা, সর্বনিম্ন তরিকা হইল ভিক্ষা করা। ইনকামের যত রাস্তা সর্বনিম্নটা, হালালের সর্বনিম্নটা। আল্লাহ পছন্দ করেন না ভিক্ষা,
কিন্তু জায়েজ রাখা হয়েছে মানুষ যেন অন্তত বাঁচতে পারে। ভিক্ষুক যদি 5 টাকা দেয় তবু হালাল, হারাম দিল না হালাল দিল? সুদ করে 500 দিলেও হারাম দিছে। অথচ আমার আপনার ছেলে মেয়ের বিয়ে শাদিতে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াতের কাজ করে সবার আগে সুদ করে বেড়াচ্ছে। এলাকা বাজার কমিটি হোক, স্কুল কমিটি হোক, কলেজ কমিটি হোক, সংগঠন হোক, সব জায়গায় এদেরকে যখন প্রমোট করা হবে, মূল্যায়ন করা হবে, সুদ ছাড়বে না, কারণ সুদ ছাড়া লাগে না, সব কিছুতেই সে বড় জায়গায় গুলুক দখল করছে, সুদ ছাড়বে কেন? আর যদি আমরা মুসলমানের সমাজে, মুসলিমদের সমাজে সব ঐক্যবদ্ধ হয়ে এই কথাটা মনে করি, এই কথাটা স্মরণ রাখি, যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে সে আমার ভাই হলেও আমার মুহাব্বতের হয়ে কি করে? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে ইনকাম করে যেই ছাদ বানায়, ঘর বানায়, বিল্ডিং বানায়, সেখানে আমি মুমিন হয়ে, নবীর উম্মত হয়ে সেখানে আমি যাইতে পারি না। সামাজিকভাবে এদেরকে যখন বয়কট করা হবে, তোমার কোনো অনুষ্ঠানে আমি যাব না, আমি ইমানদার, হালাল খাই, তুমি সুদখোর হারাম খাও, তোমার সাথে আমার লেনদেন চলে না, সামাজিকতা চলে না, আত্মীয়তা চলে না, সম্পর্ক মহব্বত চলে না। এইভাবে যখন বয়কট করা হবে, আস্তে আস্তে সুদখোররা সংকুচিত হয়ে সুদ যদি সমাজ থেকে বিতাড়িত হয়, আর নইলে কোনো রাস্তা না হয়। দিন দিন আমরা শুধু তাদেরকে প্রমোট করতেছি। সামাজিকভাবে সুদখোরদেরকে আমরা যে মূল্যায়নের জায়গাটুকু দিচ্ছি, আপনারা কি খেয়াল করতেছেন? এগুলো হচ্ছে না হচ্ছে না? আপনি খেয়াল করবেন সব সময়, সবার আগে কিন্তু আমার ধর্ম, আল্লাহ এবং রসুল। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করবে, ঈমান থাকে। আমরা যদিও দেখি হারাম মাল কামায়া, মানুষকে ঠকায়া, সুদে ঘুষে খায়া খুব তেলতেলা, মোটেও না, ঈমান নাই, সুতরাং কাফের। কাফেরদের হালত কি? নবীজির বর্ণনা, দুনিয়া তাদের জন্য জান্নাত। বুঝে আসতেছি হিসাবটা আপনাদের? মুমিনের জন্য জালকানা, আর কাফেরদের জন্য জান্নাত। সুখ শান্তি করে ফেলবে। তো এই সুখ স্থায়ী না, বিদায় হতে হবে। এখানে আমরা যারা আছি, কেউ কি এমন আছেন যে কেউর দাদা 300 বছর বাচ্চা গেছে, এমন আসুন কি হইল? আমরা বাসাম কি কেউ 150 বছর আশা করা যায়? 150 বছর আছে যাওয়ার পথে। সব সফল কারা? ঈমান নিয়ে গেল যারা। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে গিয়া তুমি ঈমান নিয়ে যেতে পারবা না। সব সময় মনে রাখবেন, খেয়াল রাখবেন, হক বিজয়ী, হালাল পবিত্র, হেফাজতকারী কে? আপনি যদি খাবারের টেবিলে, খাবারের দস্তরখানে ভর্তা, ডাল, বাজি এগুলো দিয়ে খান আর হালাল খান, আত্মা পবিত্র হবে, রক্ত পবিত্র হবে, এটা ইবাদতের দিকে ধাবিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা অন্যায় ভাবে ভক্ষণ করিও না, খাইও না, গ্রহণ করিও না, হালালটা খাও। হালাল খাইবা, হালাল রক্ত মাংস। হারাম খাইবা, হারামের দিকে ধাবিত হবে। আপনারা খেয়াল করবেন, আমার এই কথাগুলো বাস্তবতার সাথে মিলাবেন। যারা সুদখোর নেককার হতে পারে না, হারাম খায় নেককার হয় না। আমার এক লোক মোহাব্বত করে, যাই হোক সে মোহব্বত করে, ভালো কথা, আইসে দোয়া চাইছে,
হুজুর দোয়া করুন যে ছেলেদের মাথা হাতায় দিন, মাদ্রাসাত ভর্তি করছি, দোয়া করবেন আল্লাহ ওই তো বড় আলেম উঠে। আপনি কি করেন? কারণ আমার আত্মীয় করার ক্ষেত্রেও, বন্ধুত্ব করার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে ব্যক্তিকে চিনা যতটুকু জরুরি, ব্যক্তিটা কি, যোগ্যতা কি, তার পরিবার পরিচালনা করার ইনকামের উৎসটা কি, এটা জানা অত্যন্ত জরুরি। অনেকেই অধিক উদারতা দেখিয়ে তারা বলে তার ব্যক্তিগতভাবে সে কেমনে চলে এটা জানার দরকার, চুরি হলে এটা জানার দরকার নাই। চুরি করে চলে, সুদ খায় চলে, হারাম খায় চলে, এমন ব্যক্তির সাথে উঠা বসা আত্মীয়তা সাবধান, জেনে রাখবেন। গরিব হোক, জায়গার পরিমাণ কম, ইনকাম কম, কিন্তু যা আছে সবটা পবিত্র, এমন লোকগুলো খুঁজবেন। হারামে আরাম নাই, বিশেষ করে মুমিনের আরাম নাই। কেন? সমাজে বিভিন্ন ময়লার যে জায়গাগুলো, স্তূপগুলো থাকে, দেখবেন এখানে কিছু কুকুর থাকে, কুত্তা, ফসা গলা গান্দা যেখানে থাকে, এখানে যে কুকুরটি কি মোটা তাজা দেখছেন, ফসা গলা গান্দা খায়া কুকুর মোটা হতে পারে, মানুষ না। মানুষের স্বাস্থ্য ভালো হবে না। মুমিন আর বেঈমান কাফের এরকম বেশ কম। হারামের মধ্যে তাদের আরাম হবে, মুমিনের না। মুমিনের আরাম হালালে, ব্যবসায়ী হোক, অন্যজনের সাথে বিভিন্ন সমঝোতার মাধ্যমে হোক, হালালটা আপনি গ্রহণ করবেন, হারামটা না। আমার কাছে আইসে ছেলের মাথা তার হাত বুলাইয়া দিতাম, দোয়া চাইতেছে, সে যেই মহব্বতটা প্রকাশ করতেছে, আমি জিজ্ঞাসা করতে বাধ্যই হয়েছি যে এত কাছের মানুষ এত মহব্বত করে, তুমি কি করো, কর্মটা কি? তেমন কিছু করি টরি না। তো চলো কেমনে? তা কিছু টিহা আছে, মাঠ ভালো হয়ে গেছে। প্রথম কিন্তু আমিও এটার অর্থ বুঝতাম না, কিন্তু মাঠ ভালায় তুলে কি লাভটা, তখন বুঝছি যে এটা একটা পরিভাষা, সুদখুরদের পরিভাষা। সুদি কারণে মাঠ ভালাইতেছে। আমি ওর আটটা ধরছি যে তোমার পুত্রে যে মাদ্রাসা ভর্তি করছো, ওলি ওর আলেম ওর দোয়া চাইতেছে, তুমি এই হালতে থেকে যদি ওর পিছনে মেহনত করো, টাকা খরচ করো, আর কাবা ঘরের ফিলারের সাথে নিয়ে বান যেত, তেও বলি হইতো না। হারাম হারামে, আপনি যদি চান আমার সন্তান নেককার হোক, হালাল খাওয়াবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে কর না, আরো জোরে কর না, আমিন।